জয়েন করার আগে আজকে আর মুখ দেখাবো না, আজকে সবাই জয়েন করবে তারপর চেহারা দেখাবো। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ লাইফ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আই এম সরি যে আমি উইদাউট এনি নোটিফিকেশন লাইভে চলে আসছি, বাট কি করব আপনাদের সাথে আড্ডা না দিতে পেরে চলে আসছি। আসলে মানে আমার এতটাই ভালো লাগে আপনাদের সাথে আড্ডা দিতে যে আলটিমেটলি হয় যে লাইভে না আসলে আমি আপনাদের মিস করা শুরু করে দিই। আমাকে কেমন লাগছে একটু জানাবেন। আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ লুক করবো ইনশাল্লাহ, অ্যান্ড একটু ক্লিয়ারলি সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন। হ্যাঁ, এই যে এই গোটাটার কথা লাস্ট লাইভে বলছিলাম, সো আজকে দেখি যে এই গোটাটা বের হয়েছে ফাইনালি। তো ভালো হয়েছে বের হয়েছে, এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে কেমন লাগছে উইদাউট মেকআপ একটু কমেন্ট করে জানাবেন, দেন আমরা লাইভটা স্টার্ট করি। আদ্রিয়ান সিনা আপু কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। লাইভটা একটু শেয়ার করে দিবেন আর আমাকে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। সরি সাউন্ডের জন্য, সরি। এই আশপাশ থেকে আমার মনে হয় লাইভটা ক্লিয়ার আছে আই গেস। একটু সবাই হচ্ছে চাচু বাসায় গেছো কখন? ভুলভাল মানে শেয়ার করতেছি, ভুলভাল শেয়ার করতেছি। এটা কোনো কথা? আমি লাইভে আসছি আর হচ্ছে বাইরে আউটডোরে এত সাউন্ড হচ্ছে। একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, লাইভটা ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সবকিছু এভরিথিং ঠিক আছে কিনা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আজকে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পরছি, আর এই ড্রেসটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, বাট ড্রেসের পেজটার নাম আমার মনে নেই, অনেক আগে নিয়েছিলাম। বাট এইটা আমার ওয়ান অফ দি ফেভারিট ড্রেস, বিকজ এই ড্রেসটা আমার একদমই খুব বেশি পরা হয় নাই। ঠিক আছে, একদমই খুব বেশি পরা হয় নাই। সো এটা কি হইল? থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আজকে একদম স্টেপ বাই স্টেপ করব, বাট একদম গর্জিয়াস বলছি তার মানে এই না যে অনেক বেশি সময় লাগবে। আমার মেকআপ মানেই হচ্ছে ফার্স্ট কাজ করা। সো আমি ফার্স্ট করে হচ্ছে জাস্ট লাইফটা ক্লিয়ার আছে কিনা সেটাই এখন জানার বিষয়। লাইফটা ক্লিয়ার থাকলে স্টার্ট করি, চলো। আচ্ছা, আর করবো না, এখন হচ্ছে কাজে চলে যাই। আগে আমার ড্রেসটা কেমন সেটা বলো। আমি জানি না ড্রেসটা কতটুকু দেখা যাচ্ছে, পিকচার আপলোড করা আছে, চাইলে দেখতে পারো ওখান থেকে। বাট এটা খুবই সুন্দর একটা ড্রেস, মানে আমি তার মধ্যে হচ্ছে গিয়ে খুবই ডিজাইন করে আমি ড্রেসটা বানাইছিলাম। আচ্ছা চলো এখন হচ্ছে মেকআপে চলে যাই। সো মেকআপের জন্য আমি একটু এই জায়গার হেয়ারটা সেট করে নেই। ওকে, ইয়েস, সেট করে নিয়েছি। চলো এখন হচ্ছে মেকআপটা স্টার্ট করি। হ্যাঁ, আমি না মানে খুবই চুজি টাইপের মানুষ। আমি মানে খুবই চুজি, আমি খুবই চুজি। আর আমার হচ্ছে কাজ কাম করা হয় না, বাট যখন করি তখন ধুমায়া করি। হ্যালো এমডি মুরাদ হাসান, কি অবস্থা ভাইয়া? যারা যারা দেখতেছেন একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি জানি এটা একটা উইয়ার্ড টাইম, বাট তাও আমি একটু প্রাইম করে নিচ্ছি আমার ফেসটাকে। ভাইয়া আপনি কমেন্টটা কার পেজে এসে করছেন একটু দেখেন। আমি তো আপনাকে হ্যালো বললাম, আপনি আমার লাইভে জয়েন করছেন দেখা। এখন আপনি কোন পেজ থেকে বা আপনার প্রোফাইলটা কোন জায়গায় আছে সেটা তো আপনি জানবেন, আমি না। নোজ সাইডটা আমার খুব বেশি। সুবর্ণা আপু কি অবস্থা, কেমন আছেন? আজকে আমার ওন্না পড়ে যাবে না, সিফটি বিন বেঁধে আসছি এই কারণে।
শুরু হয়ে গেছে আমার পড়াপড়ি দিবস। আচ্ছা এখন হচ্ছে ও আগে কনসিল করে নেই, পরে আরেক কাহিনী হবে। হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার। হ্যালো আপু কেমন আছো? একটু কনসিল করে নেই অল্প অল্প করে। আচ্ছা এটা দিয়ে নেই, লাগাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো শারমিন, হ্যালো রুমা আপু কেমন আছেন? হোসনে আরা কি অবস্থা আপু? আমার এত ব্রাশ, মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই যে আমার কোন ব্রাশটা কখন কোন টাইমে ইউজ করা লাগবে। চাচি বাসায় গেছো কয়টায়? আমি আগে একটু কিছু ব্রাশ বাইর করে আনি, আপনারা জয়েন করেন, আমি কমেন্ট পড়ছি, সমস্যা নেই। আমি মানে যে ব্রাশগুলো আমার লাগবে আমি সেগুলো একটু বের করে রাখি, এতে আমার মেকআপের সুবিধা হবে। কনসিলারটা কি সুইট পিঙ্কের আপু? না, আমারটা বিউটি গ্লেজের আপু, আমারটা বিউটি গ্লেজের, আমারটা বিউটি গ্লেজের। আর হচ্ছে আপনার শেড হচ্ছে 401, হ্যাঁ, ফুল কভারেজ কনসিলার। আর এইটাতে আমি হচ্ছে একটু অরেঞ্জ কালার মিলিয়ে, একটু ডিপ কালারের সাথে অরেঞ্জ কালার মিলিয়ে আর কি আমি একটা অরেঞ্জ বলবো না, আমি একটা পিচ টাইপ ক্রিয়েট করে নিছি। নাসরিন জাহান আপু কেমন আছেন? আর এমনি বাকি দুইটা আমার শেডেরই আছে, বাট এটার সাথে একটু ডিপ শেড যেটা ছিল ওটার সাথে আমি এক ফোটার মতো হচ্ছে আপনার নিছি, অরেঞ্জ কারেক্টর নিছি, নিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি জাস্ট আমার পিগমেন্টেশনগুলো হাইড করবো। এক্সট্রা প্রোডাক্ট নিব না, অল্প অল্প করে নিয়ে, বেশি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই। যেমন এই পিম্পলটা আমার পুরো অ্যাক্টিভ। সো আচ্ছা আপু আমি ফাউন্ডেশনের শেড বলতেছি, একটু সময় দিবা, জাস্ট আমি যে একটা একটা ইউজ করি আর একটা একটা শেড বলতেছি দাঁড়াও। সো একটু হালকা করে জাস্ট কভার করে নিচ্ছি। পিপি কত আপু কনসিলারটা? আপু প্রাইসটা তো আমি এখন বলতে পারছি না, কারণ কি আমি তো আর এখন কিনিনি, এখন তো প্রত্যেকটা জিনিসেরই আগের প্রাইস থেকে প্রাইস কমেছে। সো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে কিছু যে মানে পেজ থেকে পারচেজ করো সে পেজে একটু ইনবক্স করে নিতে পারো। বাট আমার এটা মানে খুবই ভালো, যেহেতু আমার অনেক মেকআপ মানে তুলনামূলক মেকআপ কেনার থেকে একটু বেশিই কেনা লাগে। সো সেই ক্ষেত্রে বলতে পারছি, এটা অনেকদিন আগেই কেনা হয়েছিল আমার। যেহেতু এটা প্রমোশনাল লাইভ না, সো আমি ওখান থেকে পাইও নাই। আপু ড্রাই স্কিনের জন্য রিজনেবলের মধ্যে একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো। আপু ড্রাই স্কিনের জন্য যদি রিজনেবলের মধ্যে হয় তাহলে গো ফর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যেটা ডিউই ফিনিশিং আছে, যেটা আগে ছিল মানে ফার্স্ট থেকে একদম চলতেছে ডিউই ফিনিশিং ওদের ফাউন্ডেশনটা, লিরা ইম্পোর্টে পেয়ে যাবা। ওইটা হচ্ছে তুমি নিতে পারো, এটা খুবই ভালো ড্রাই স্কিনের জন্য, রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। না রে সোনা কোথাও যাবো না, জাস্ট এমনি র্যান্ডম, আমি তো এমনিও প্রত্যেক উইকে 2-3টা মেকআপ লাইভ করি। সো এই ক্ষেত্রেই আর কি করা, দেখা যায় যেদিন সময় পাই ওই দিন করি, যেদিন পাই না ওই দিন করি না। দেখো আমি কিন্তু একদম অল্প অল্প করে, কালকে তোমার রেকর্ড লাইভ দেখলাম, দেন নোটিফিকেশন অন করলাম। হ্যাঁ অনেকের কাছে হয়তো নোটিফিকেশন যায় না, বিকজ
আমার লাইভে আগে যে মানুষগুলো জয়েন করতো অনেকেই কমেন্ট করে সাডেনলি এসে আপু তোমার লাইভের না নোটিফিকেশন পাই না, বা তুমি কি লাইভ করো না। আসলে আমার ডেইলি লাইভ হয়, ম্যাক্সিমাম ডেজে লাইভ হয়। দেখা গেছে যে শুক্র শনিটা বাদে ম্যাক্সিমাম ডেতে আমি লাইভ করার চেষ্টা করি। একদিন 2 দিন হয়তো এমন হইতে পারে যে আমি লাইভে আসি না, বাট ম্যাক্সিমাম ডেতে আমার লাইভ থাকে। সো সেই ক্ষেত্রে যেমন আজকে আমার দেখা যেতে পারে 2টা লাইভও করে ফেলতেছি। আপু আমার এত ডার্ক সার্কেল ছিল না, একটু স্টার্টিং থেকে দেখলে জানবা যে ইভেন আমার 1 উইক আগেও আমি যখন লাইভগুলো করছি আমার চোখের নিচে এত ডার্ক সার্কেল ছিল না, বাট ফর পার্সোনাল সাম রিজন আমার রাতে 1 উইক যাবত ঘুম হচ্ছে না ঠিক মতো, 1 উইক প্লাস হবে। সো এই কারণে হচ্ছে আমার চোখে ইদানিং এর মধ্যে এত ডার্ক সার্কেল হয়ে গেছে, পিম্পল হচ্ছে, তার মধ্যে ফিজিক্যাল কন্ডিশনও ভালো না। সো সব মিলে আর কি যাচ্ছে আর কি। হ্যাঁ, নাইলে আমার ফেসে এগুলো কিচ্ছু ছিল না, একটা পিম্পলও ছিল না, একটা। এখানে তো এখন তো অনেক আছে, এখন তো অনেক দেখতেছো। তাও রেগুলার করো মেকআপ লাইভ, ভালোই লাগে। হ্যাঁ করি আপু, ওই যে অনেকের রেসপন্স কমে গেছে, মন খারাপ লাগে অনেক সময় লাইভ করলে, এই কারণে করি না থেমে থেমে আর কি। বাট ট্রাই করি আসলে, দেখি এই 2 মাস করব, জানুয়ারির আগ পর্যন্ত, তারপর একটা ডিসিশন নিব যে আসলে এটা কন্টিনিউ করব কি করব না। কারণ পাগল ছাগলের ভিডিও দেখি ভাইরাল হয়ে যায়, সো সেই কষ্টগুলা নাই বলি। সো সেই ক্ষেত্রে এত ভালো আর এত এফোর্টস দেওয়ার পরও যখন একটা পেজ আমার রান হয় না, সেটা খুবই কষ্টকর। ঠিক আছে আপু, একটা ভালো সুদিং জেল সাজেস্ট করো। সুদিং জেলের জন্য তুমি বলবো হচ্ছে গিয়ে দাঁড়াও বলতেছি, এসএ কর্পোরেশনে তোমরা হচ্ছে গিয়ে বাই 1 গেট 1ও সুদিং জেল পেয়ে যাবে। আর ওদের সুদিং জেলগুলো অনেক ভালো হয়, এত ফ্লেভারফুল ভাই। ওদের হচ্ছে তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি নিতে পারবা। আর এইটার শেডটা আপু জানতে চাইছিল 626A, প্যানস্টিকটার শেড হচ্ছে 626A। সো নাও এখন আমি হচ্ছে এটাকে ড্যাব ড্যাব করে বসাবো। অনেকদিন পর আপুর লাইভ দেখলাম, আপুকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ জুহি আপু। অনেকদিন পর কেন, আমি তো লাইভে আসি, এখন আপনারা জয়েন না করলে তো অনেকদিন পরই হবে। আপনারা যে জয়েন করেন না এখন, এই কারণে আমার মনে হইতেছে যে আমার লাইভ করে দেওয়া বা আমার পেজ বন্ধ করে দিব। এবার তো মানে এতদিন তো আমি লাইভ বন্ধ রাখছি, এখন আমি চিন্তা করতেছি যে পেজটাই বন্ধ করে দিব। বিকজ আসলে না এফোর্ট ওখানে দিয়ে ভাল লাগে যেখানে এফোর্টটা কাজে দেয়। এখন আমি এক জায়গায় এফোর্ট ধরো দিয়েই যাচ্ছি, বাট আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। সো আমার একদিন ভাল লাগবে, 2 দিন ভাল লাগবে, 3 দিনের দিন তো চলেই যাবে, দেখছো আবার পড়লো। আচ্ছা ময়শ্চারাইজার ইউজ করো না আপু? আমি আমার ফেস লিপ বাম দেওয়া দেখতে পাচ্ছ, আমি আমার ফেস অলরেডি প্রাইম করে আসছি, মানে অলরেডি আমার ফেস প্রাইম আপ করা আছে, মানে প্রাইমার দিয়ে আমি এখানে স্টার্ট করছি, বাট ময়শ্চারাইজার সিরাম ইউজ করা আমার ফেসে। বিকজ আমি একদম বেয়ার ফেসে কখনো মেকআপ ইউজ করি না, যেহেতু আমার মানে অ্যাকনি প্রন স্কিন বা সেন্সিটিভ স্কিন যাই বলো না কেন। আর উচিতও না, আমাদের মতো যারা অ্যাকনি প্রন স্কিনের অধিকারী তাদের কখনোই উচিত না। যেমন আমি আমার পেজের জিনিস ইউজ করি, সো আমার কখনো তোমাদেরকে ঠকানোর কোনো কারণ নাই। আমি যেমন তোমার ময়শ্চারাইজার ইউজ করি না করি, আমি ওসফির সিরামটা মুখে গলায় মেখে হাতে মেখে তারপর এখানে আসছি, একদম মানে কি বলবো, নর্মালি লাইভে এসেই দেই, বাট আজকে দেই নেই বিকজ অনেকে বলবে ডেইলি একভাবে আসি বা ডেইলি এক প্রোডাক্ট, বাট যেটা করি আমি মুখ ধুয়ে আগে ওসফির সিরামটা লাগাই, তারপর হচ্ছে সানস্ক্রিন লাগাই ফেলি ডিরেক্ট। আমি আর ময়শ্চারাইজার ইউজ করি না, কারণ ওটা ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন। সো আমি যে সানস্ক্রিন আপাতত ইউজ করতেছি সেটা। আমার ফেসে ব্রনের দাগ স্পট হয়ে গেছে, আর লিপসের 2 সাইডে ডার্ক স্পট লাগে, পিগমেন্টেশন হয়ে গেছে, চোখের নিচেও ডার্ক সার্কেল হয়ে গেছে। আপু প্রথমত বলবো, যদি কোরিয়ান কোনো স্কিন কেয়ার মানে খুব হাই এন্ড প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করার ইচ্ছা থাকে, দেন গো ফর স্কিন কেয়ার প্রোডাক্টস, কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস। বাট যদি তোমার হচ্ছে হাই এন্ড প্রোডাক্ট নিয়ে ফেস তোমার
রিকভার করার মতো অবস্থা না থাকে, যেটা আমার ছিল না ভাই। তখন এত প্রোডাক্টও ছিল না আমার। গত 2 বছরে এত ভালো ভালো প্রোডাক্ট আমি পাই নাই তো এখন যেগুলো আছে। সো আমি বলবো যদি ওই রকম ক্ষমতা না থাকে তাহলে কিছু ইউজ করো না, রেগুলার থাকো। বা একদমই কনসার্ন থাকলে শারজিলা স্নেহা আপু কি অবস্থা, একেবারে যদি কনসার্ন থাকো সেক্ষেত্রে ডক্টরও দেখাইতে পারো, বাট ডক্টর দেখায়া ওইটাও খুবই এক্সপেন্সিভ। সো কোরিয়ান স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারো, কারণ কি কোরিয়ান স্কিন কেয়ার রুটিনের মধ্যে অনেক জিনিস আছে। স্পট কারেক্টের একটা সিরাম ভাইরাল হয়েছিল, ওইটা ইউজ করতে পারো যদি অ্যাক্টিভ অ্যাকনি থাকে। বাট যদি বলবো বাজেট না থাকে তাহলে বলবো আমার লাইফস্টাইলটা এরকম ছিল, আমি শুধু পিগমেন্টেশনের জন্য আমি খুব আমার ভ্যানিটিতে কখনো আসলে, কখনো কেন যদি এখনো আসো দেখবা না কোনো ধরনের কোনো দামি প্রোডাক্টস আছে। বাট হ্যাঁ, যে প্রোডাক্টসগুলো আমার স্কিনের জন্য মানে আমার মনে হয় যে এই জিনিসগুলো দিলে হয়তো আমার স্কিনটা ভালো হচ্ছে, সো আমি এটা ইউজ করি। যেমন আমার ভ্যানিটিতে তুমি পাবা হচ্ছে থানাকার ফেস প্যাকটা পাবা, আমাদের ওয়াশরুম না, আমাদের বেসিন যেটা আমরা ফেস ধুই যেখানে, আমি আম্মু উষা, আমাদের 3 জনের রুটিন এক, পন্সের ফেস ওয়াশ, ওসোফির সিরাম আর হচ্ছে থানাকা ফেস প্যাক, এই রুটিনেই আমরা চলছি। সো এইটা হচ্ছে আমাদের। আর একটা হ্যাঁ, আর একটা সানস্ক্রিন যদি কেউ রাতে চায় হচ্ছে কি, আমি একটা অয়েল ইউজ করি রাতের বেলা, অয়েল বলতে একদম রেগুলার একটা অয়েল ইউজ করি। আম্মু হচ্ছে ইউজ করে কি বলো এটাকে, আম্মু হচ্ছে এই স্যাফরনের একটা ক্রিম ইউজ করে, আর উষা কিছু ইউজ করে না। সো এইটা হচ্ছে কি বলবো জানো, এটা হচ্ছে আপু তোমার বাজেটের উপর। যদি বাজেট থাকে তাহলে আমাকে নক করে আমি তোমাকে বলে দিব কি কি কিনতে হবে, পিকচার দিয়ে দিব। বিকজ এটা আসলে কি আমি নিজে ইউজ করি না, বাট আমি জানি কোন প্রোডাক্টটা তোমার কি কাজে বা কোন সমস্যার জন্য ইউজ করতে হবে। সো আমি জাস্ট কিছু সিরামের দিয়ে দিব, ওগুলো আমি অবশ্যই আমার রুটিনেও আনবো, বাট কিছুদিন পর আমার বাজেটটা আরো বাড়লে, এর আগে তো আর না। সেজুতি আফরিন আপু কেমন আছেন? সো সবাই তো সবকিছু অ্যাফোর্ড করতে পারে না একটা টাইমে, সব সময় আর কি। কারণ সবগুলো ধরাও যে আমি একটা সিরাম সাজেস্ট করব বা একটা সিরাম দেখবা অনেক ব্লগাররাই দেয় পিগমেন্টেশনের জন্য, অর্ডিনারির ওই সিরামটার উপর কোনো সিরাম হয় না, ওইটা ইউজ করতে পারো, ওইটা খুবই ভালো। ইনশাল্লাহ আমি কিনবো। জান্নাতুল সারা আপু কেমন আছেন?
বেস কিন্তু আমার ডান। আমি আজকে একটু লিকুইড প্রোডাক্টটা অ্যাভয়েড করব, মানে আজকে আমি লিকুইড কিছু ইউজ করব না, বেসের জন্য পাউডারি জিনিস ইউজ করব। সো এই কারণে লিকুইড ব্লাশ দিলাম না। বাট আপনারা যারা হচ্ছে কি বলে এটাকে লিকুইড প্রোডাক্ট ইউজ করবেন, মানে ব্লাশ, ব্রোনজার বা কন্ট্রোর, তারা হচ্ছে আগে ব্রোনজিং আর ব্লাশটা ইউজ করবেন, দেন হচ্ছে সেট করবেন। সো আমি যেহেতু করবো না, আমি তাই হচ্ছে আগে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। অ্যান্ড দেন পাউডার দিয়ে সেট করতে বলছি যে আমি হচ্ছে সিরাম কি স্পট দূর করে। আপু সিরামটা তোমার এইজ মেইনটেনিং এ অনেক কাজ করে, লাইক স্কিনটা খুবই সফট বেবি স্কিন রাখে। তোমার যদি পিগমেন্টেশন প্রবলেম থাকে, ওইটা হচ্ছে তোমার ইসের সাথে মিক্সড হয়ে, থানাকার সাথে মিক্সড হয়ে, মানে থানাকা যেহেতু একটা প্রোডাক্ট, ওইটা কিন্তু আমাদের স্কিনটা থেকে একদম তোমার ডার্ক সার্কেলটা রিমুভ করে। মানে তোমার যদি কোনো ডার্ক সার্কেল থাকে বা পিগমেন্টেশন প্রবলেম থাকে, সেটা কিন্তু রিমুভ করে থানাকাটা। সো সেটার সাথে যদি তোমার একটা বেস্ট সিরাম থাকে, তাহলে ওটা বলবো ওসফি। আর আরেকটা সিরাম আছে, ওইটাও তুমি আমার পেজে পাবা কিছুদিন পর, ওটাও আনবো আমি আমার জন্য। সো ওইটা ইউজ করার পর ওইটা রিভিউ দিব। আমি আজ পর্যন্ত আমার raya.com এর বিজনেস হচ্ছে প্রায় মনে করো 2020 থেকে, আই গেস আমার যতটুকু খেয়াল হয়। সো 2020 থেকে এই পর্যন্ত raya.com এর যতগুলো প্রোডাক্ট আমি আনছি, যতগুলো প্রোডাক্ট আমি সেল করছি, একটা প্রোডাক্ট আমি নিজে ইউজ না করে সেল করিনি। প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে আগে নিজের কাছে রিভিউ আছে, বা আমার বাসায় একটা প্রোডাক্টের দেখবা যে আমি ওটা ইউজ করতেছি, তারপর হচ্ছে আমি তো মানে কারো কাছে সেল করি। হ্যালো ইঞ্জিনিয়ার রাব্বি খান, এমডি রিমন, হ্যালো। সো এটাকে এখন আমি ডাস্ট আউট করবো। এখন হচ্ছে একটু ব্রাউ পেন্সিল দিয়ে, ব্রাউ পমেড দিয়ে এটাকে সেট করে নেব। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি কি প্রোডাক্ট ইউজ করতেছো অ্যান্ড ওই প্রোডাক্টটা তোমার কি কি কাজ করতেছে। আর অ্যাকনি প্রোন স্কিন হইলে ডেফিনেটলি কম প্রোডাক্ট ইউজ করে কিভাবে সারানো যায় সেটা, কারণ কি বেশি প্রোডাক্ট দিলে স্কিনটা রিপেয়ারের সুযোগ পায় না। যখনই বেশি প্রোডাক্ট ইউজ করবা তখন স্কিন কখনোই রিপেয়ার করবে না, মানে রিপেয়ার হওয়ার মতো সুযোগ পাবে না সেই স্কিনটা। আমার প্রচুর ধৈর্য ধরে কাজ করা লাগছে। হ্যালো ইকরা আক্তার আপু, ধৈর্য ছাড়া কখনো তুমি হচ্ছে কি না 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 ধৈর্য খুবই ইম্পর্টেন্ট। মানে এই টাইমটাতে যখন তোমার দেখবা যে ধৈর্য আছে, তোমার ধৈর্য ধরে পিম্পলগুলো সরাইতে হবে। ভাই এইটা মানে এত কষ্টকর একটা মানে মানুষের জন্য, বিকজ পিম্পল এমন একটা জিনিস সহজে তো যেতে চায় না আর হইলে, বাট এটা মানে ঠিক হইতে হিউজ টাইম লাগে। কারণ হিউজ টাইমটা তো আমাদের ওকে দিতে হবে। যখন আমরা হিউজ টাইম দিব না, ও আমাদের রিকভার কখনোই করে দিবে না, করবে না। It's a long process.
আপু রেগুলার ইউজের জন্য ড্রাই স্কিনে আমার কম প্রাইসের মধ্যে ভালো একটা ফেস ওয়াশ সাজেস্ট করো না, লাইক 300 কি 350-এর মধ্যে। 300-350-এর মধ্যে ভালো একটা ফেস ওয়াশ সাজেস্ট করবো ড্রাই স্কিনের জন্য, তাই তো? আমি তোমাকে বলি, তুমি একটা ভালো একটা ফেস ওয়াশ ইউজ করবা, বাট সেটা অবশ্যই হইতে হবে মিল্ক ফর্মের, লাইক ওইটা জেল ফর্মের হবে না, এটা হবে মিল্ক ফর্মের, যেহেতু তোমার ড্রাই স্কিন। আর অয়েলি স্কিনের আপুরা ইউজ করবে হচ্ছে জেল বেস ফর্মুলার প্রোডাক্ট, লাইক জেল বেস ফর্মুলার প্রোডাক্ট ইউজ করবে হচ্ছে অয়েলি স্কিন আর ড্রাই স্কিন, মানে মিল্ক ফর্মুলার। তো মিল্ক ফর্মুলার মধ্যে তুমি হচ্ছে ওয়াইসির যেটা আছে ওইটা ইউজ করতে পারো, খুবই রিজনেবল। ওয়াইসি বাবদ আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে তুমি আরেকটা ইউজ করতে পারো লাভজেডটাও ভালো, বাট আমি বলবো যে মিল্ক ফর্মের জন্য তো তুমি গো ফর ওয়াইসি। আর হচ্ছে পন্সেরও একটা ড্রাই স্কিনের ফেস ওয়াশ আছে, বিকজ আমি নিজে পন্সের ফেস ওয়াশ ইউজ করি ভাই, অ্যান্ড ট্রাস্ট মি এটার উপর মানে অর্থিক আমার এত ভালো লাগে পন্সের ফেস ওয়াশ। মানে আমার বাসায় দেখবা, বাসায় আসলে আমি পন্সের ফেস ওয়াশ আমার বাসায় কতগুলো আমি ইউজ করি, আমার বোন ইউজ করে। সো বলবো গো ফর ওয়াইসি না সরি পন্স, গো ফর পন্স। আপু আমি ওয়াইসি ইউজ করি, তাহলে আপু পন্সেরটা ইউজ করে দেখতে পারো, বিকজ আমি নিজে মানে লাস্ট 3-4 বছরে কোনো ফেস ওয়াশ ইউজ করি নেই। আর এটা বাজেটের মধ্যে ইন্ডিয়ানটা তুমি ইউজ করবা, বাংলাদেশিটা না, হ্যাঁ ইন্ডিয়ানটা, এন্ড খুবই ভালো রেজাল্ট পাবা ইনশাআল্লাহ। খুবই ভালো রেজাল্ট পাবা। পন্সেরটা আমি নিজে ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। ইভেন আমার কাছে ভালো লাগার আসলে রিজন আছে, দেখানো যাবে আপু পন্সের তুমি। আচ্ছা আমি তোমার পিকচার দিয়ে দিব না, বা আমার যে কোনো লাইভে বা ব্লগে পাইতে পারো, যেহেতু এটা ওয়াশরুমের স্বাভাবিক, এটা তো রুমে থাকবে না, হাতের কাছে থাকবে। এখন আমার এই জায়গাটা প্রচুর মেসি, এখানে একটা তার, এরপরে আরেকটা তার, এদিক থেকে যাওয়া যাবে না আর কি। তো যদি রুমে কেউ আসে আমি এখনই লাইভে দেখাই দিব, সমস্যা নেই। বাট আমি তোমাকে বলে দিচ্ছি পন্সের হোয়াইট বিউটিটা ইউজ করতে পারো। আর যদি তুমি রেগুলার বেসিসে বাহিরে যাও, সেক্ষেত্রে তুমি পন্সের পলিউশন যেটা আছে তোমার ডার্ট পলিউশন, সেটা ইউজ করতে পারো। আর আদারওয়াইজ আরো ওদের অনেকগুলা আছে, তোমার ওই মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করতে পারো। বাট আমি হোয়াইট বিউটি অ্যান্ড হচ্ছে তোমার এই ডার্ট পলিউশনটা মিলাই আর কি ইউজ করি। আপু আফটার ফেস ওয়াশ স্কিনে দেন আপু অনেক ড্রাই হয়ে যায়, তখন কি করা উচিত? তুমি যদি অ্যাকনি প্রন স্কিন, তুমি একটা ভালো হেভি মানের ময়শ্চারাইজার ইউজ করতে পারো, আদারওয়াইজ অয়েল বেস ইউজ করতে পারো। বিকজ তোমার অয়েল বেস বলতে এই কিউকাম্পারে আমার যেহেতু অ্যাক্টিভ পিম্পল হয় অনেক, আমি কিন্তু এই অলিভ অয়েলটা আমার ফেস বডি সব জায়গায় এটা ইউজ করি, এটা খুবই ভালো লাগে আমার কাছে। আমি জানি না এটা এখন মার্কেটে অ্যাভেলেবেল পাবা কিনা, বাট পাওয়ার কথা, যেহেতু উইন্টার চলে আসছে। চলো আই মেকআপ স্টার্ট করে দিই, বিকজ ইটস হাই টাইম। ফেস মেকআপটা আগে স্টার্ট একটু করে নিই না, বলো? ফেস মেকআপটা একটু শেষ করেই নিই একবারে, যেহেতু এই পর্যন্ত আসছি। এটার পিপি কোনটার আপু? কোনটার? ফেস ওয়াশের পিপি বেশি না, ম্যাক্সিমাম হচ্ছে 300-350-এর মধ্যেই পাবা আশা করছি, বিকজ আমি আমার বোনের জন্য নিছি। ওই দিনও হচ্ছে ও আবার পন্সের ফেস ওয়াশ, পন্সের ময়শ্চারাইজার ও এটা ইউজ করে। সো ওর জন্য কিনি, আবার আমার নিজের জন্য কিনি, আম্মুর জন্য কিনি। নাম কি আপু? একটা পিক দিও। কিউকার্পিন, ঠিক আছে, নাম হচ্ছে কিউকার্পিনের অলিভ অয়েল। নর্মাল একটা মানে কিউকার্পিনের অলিভ অয়েল বললেও হবে, বা তুমি আমার একটু টেক্সট করে আমি লাগলে টাইপ করে দিব, নো প্রবলেম। কিউকার্পিনের অলিভ অয়েল খুবই ভালো। ওইটার পিপি বলছি আপু, অলিভ অয়েলটার পিপি মেবি 450 নিবে, 450-এর মতো। বাট অনেকদিন চলে যায় ভাই, 450 টাকা ইনভেস্ট করবে এমন না যে তুমি নিচ্ছ আর শেষ হয়ে যাবে, অনেকদিন চলে যায়। যেহেতু ড্রাই স্কিন, তুমি তো 12 মাসই ইউজ করতে পারবা।
আমি যেমন আমার নিজের বুঝো, আমার হচ্ছে মানে খুব বেশি ড্রাই স্কিন ছিল না, তাও আমি ইউজ করি, ধুমায়া ইউজ করছি। এটা এত জিনিস পরে ভাই আমার হাতে, আমি কিন্তু ধুমায়া ইউজ করছি। হ্যাঁ বলে দিচ্ছি আপু। সো এইটাই হচ্ছে কথা, যে যেহেতু ইউজ করবা একটা ভালো জিনিস ইউজ করো, আশা করছি এটাতে তুমি একটা সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাবা, বুঝছো? ফেসে দিলে কালো হয়ে যাবে না তো? না আপু, খুবই মানে খুবই অয়েল ফ্রি একটা প্রোডাক্ট, লাইক হচ্ছে এতটা জেন্টাল, মানে খুবই মানে দিলেই কেমন জানি না ফেসের সাথে ম্যাচ হয়ে যায়, তোমার কোনোভাবে মানে থাকে না যে একটা আনইজি বা কেমন জানি একটা ব্যাপার। ইনবক্স করতেছে আপু, অয়েলটার একটা পিক দিও। আচ্ছা ঠিক আছে, তুমি কিউ কার্পিন এখনো সার্চ লাইফটা থেকে বেরোয় একটু সার্চ দাও, দেখবা পেয়ে যাবা কিউ কার্পিনের অলিভ অয়েল। যাই হোক, আমি আজকে একটু এই টাইপের ব্রাশ ইউজ করতে চাচ্ছি, এটা না এইটা, মানে একটু অরেঞ্জিশ, আমি জানি না কেন লাগবে, মনে হইলো করি। সো ইয়েস, না পিঙ্ক দিই, বিকজ যেহেতু একটু পার্পল লাইভ, সো পিঙ্ক না দিলে খালি খালি লাগবে, ওইদিকে ভালো ফোকাস পাচ্ছে না, আমি একটু এখান থেকে ইউজ করি। ও অনেক দিছি, মনে হচ্ছে দিই নাই। খুবই গ্লেজি দেখতে পারতেছো, মানে খুবই ভালো। সো এখন চলো মেইন কাজে চলে যাই। মেইন কাজ হচ্ছে কি বলো তো? আই মেকআপ। সো আই মেকআপের জন্য তো অলরেডি আমার হচ্ছে বেসটা করা ছিল, বাট আমি হচ্ছে আরেকটু পিগমেন্টেশন চাচ্ছি, মানে আরেকটু ভালোভাবে বেস চাচ্ছি। একটা কল আসছে, একটা মিনিট। হ্যালো 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 হ্যালো, লাইভটা কি কেটে গেল? আমি হচ্ছে বেসটা ক্লিয়ার করতেছি। হ্যাঁ, লাইভটা কি কেটে গেছে বলো তো, নাকি আছে? আপু জানো না, আপু জানো আমি ব্রনের স্পটের জন্য আমার ফ্রেন্ডকে বলছিলাম, ও বললো ভেটনোভেটটা ইউজ করতে। আপু ভেটনোভেট ভালো না, ঠিক আছে? ভেটনোভেটটা আমরা অনেকে ইউজ করি, বাট ভেটনোভেট সলিউশন না। ভেটনোভেটে তোমার হচ্ছে স্কিনটা পাতলা হয়ে যাবে, আর ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল ক্রিম ইউজ করাটা আমি প্রেফার করি না, বিকজ ওইটা খুবই মানে নর্মাল নাইট ক্রিমের থেকেও বেশি হার্মফুল, বিকজ ওইটা তোমার স্কিন একদম পাতলা করে ফেলে। একটু ঘাটাঘাটি করলেই তুমি হচ্ছে দেখবা। থ্যাংক ইউ। আমি যে ড্রেসটা পরে আছি, এটার দোপাট্টাটা এত সুন্দর ভাই, এত সুন্দর। এই যে লুক, মানে এত সুন্দর এটার দোপাট্টাটা।
আমি এটা মানে আমার খুবই ভালো লাগে। এই ওড়নাটা আমি অনেকগুলো ড্রেসের সাথে পেয়ার আপ করতে পারি চাইলেই। সো বেইজ হয়ে গেছে, চলো এবার মেকআপে চলে যাই। অ্যান্ড মেকআপের জন্য আমি ভেবেই রাখছি আমি কি করব, তাও একটু বলি। না বলবো না, করলেই দেখবা। সো ফার্স্টেই হচ্ছে আমার একটা ব্রাশ লাগবে, এরকম একটা ফ্লাফি ব্রাশ। অ্যান্ড একটু অরেঞ্জ অ্যান্ড ব্রাউনিশের মিক্সচারে একটা কালার নেব, না পিঙ্ক পার্পল ইউজ করবো, বুঝতেছি না, কনফিউজড। একটু ইউজ করি, দাঁড়াও। আপু কোন কালার ইউজ করছো? অরেঞ্জ আপু, লাইট একটা অরেঞ্জ। কালার বোর্ড থেকে ইউজ করছি তো, কালার বোর্ডটা প্যালেট থাকলে তুমি লাইট অরেঞ্জ ওখান থেকে নিয়ে নিতে পারবা, বা র্যান্ডম যে কোনো আর কি অরেঞ্জ নিলেই পারবা। আর থ্যাংক ইউ সুবর্ণা আপু, একদম ফার্স্ট থেকে এত কমেন্ট করতেছে, থ্যাংক ইউ সো মাচ। সো লাইট একটা পিচ বলবো না, পিঙ্ক পার্পল। আপু পিঙ্ক পার্পল বলতে আমি হচ্ছে তোমার অনেক পিঙ্ক পার্পলের করছি, তো পার্পল ইউজ করব মাস্ট, বাট হচ্ছে আমি এটার সাথেও কিছু চাচ্ছি, পার্পল ইউজ করব, পার্পল থাকবে। পিঙ্ক কালারটা মোটামুটি ভালো মেকআপ লুক করছে। অরেঞ্জ বলতে এই অরেঞ্জটা যে খুব বেশি ভাইব্রেন্ট করবে ব্যাপারটা এরকম না, বাট কালারফুল লাগবে, একটু কালারফুল আই লুক ভালো লাগে, বুঝছো? যেহেতু ড্রেসটা কালারফুল, সো একটু ম্যাচ করতেছে, লাইক ড্রেসের এই জায়গায়ও দেখতে পারতেছো। এন্ড লাইটের কর্নারে হচ্ছে পার্পল ইউজ করব। মিক্সড হয়ে একটা খুব সুন্দর দেখবা শেড আসবে। জাস্ট প্লেস করে একটু ব্লেন্ড। তুমি অনেক ভালো, থ্যাংক ইউ। তোমরা আসলে অনেক ভালো, তোমাদের মতো মানুষের জন্যই হয়তো এতটুক আসতে পারছি। আমি কিন্তু একদম র্যান্ডম বেসিক পার্পলটা ইউজ করতেছি, ঠিক আছে? কোনো কিছু জানলে আক্স করলে বলে দাও। আমি যেটা জানি আমার কাছে সবসময় ওপেন পাবা। ধরো তুমি চিন্তা করো আপু, আজকে তো তুমি একা কমেন্ট করতেছো, র্যান্ডমলি যখন আগে তোমরা কমেন্ট করতে, আমার লাইফটা একদম 2023 কথা বলছি, 2023-তে তোমার আমি তখন আমার কিন্তু এখনের তুলনায় প্রচুর মানুষ বেশি ছিল লাইভে কথা বলার, মানে কমেন্ট করতাম এক একটা লাইভের ক্যাপশন দিতাম ঝটপট লাইভ, বাট মানে আমি কমেন্টের উত্তর দিতে দিতে মানুষের গালি পর্যন্ত খাইছি যে আমি খালি কমেন্টের উত্তর দিয়ে মেকআপ করি না। সো সেখান থেকে আজ পর্যন্ত তোমরা কেউ বলতে পারবা, আমার মনে হয় না যে আমি তোমার যদি কোনো কোশ্চেন জানি সেটার উত্তর দেই না। তোমার ফেসিয়াল হেয়ার রিমুভের ভিডিওটা দেখে আমিও করছি আপু, আজকে সামটাইম স্কিন কেয়ার ভিডিও দিও। আচ্ছা আপু আমি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আমাকে বাবা ফোন দিচ্ছে, এই ফোন দিয়ে আমি কথা বলি, হ্যাঁ একটু সময় দিও।
আচ্ছা আপু স্কিন কেয়ার ভিডিও দিব, আসলে আমি লাইভ করি বুঝছো, স্কিন কেয়ার লাইভ করি, বাট আচ্ছা আম্মুর ফোনটা একটু না দাও তো 1 মিনিটের জন্য আমারে। ফাস্ট ফাস্ট ফাস্ট, আব্বু ফোন দিচ্ছে, ফাস্ট তাড়াতাড়ি উষা। আব্বুরে ফোন দাও। আমার কাছে নিয়ে আসো কল ঢুকে। ধরছে? হ্যাঁ আব্বু বলো। হ্যাঁ হ্যাঁ বাইরে থাকি উনি। এখন উনার সবকিছু লাগবে সাদার মধ্যে বুঝছো। কোন প্যাকেজ আছে? ওইটা তো গোল্ডেন, ওটা তো সাদা না। না আমি তোমারে জানাবো না। আচ্ছা ঠিক আছে তুমি আসো, এটা বাসায় এসে কথা বলতে পারবো। নিয়ে যাও কিছু না। কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। ভাইয়া নিশি চৌধুরী আপু কেমন আছেন? একটু পার্পলের শেড দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে মেইন কাজ করি চলো। অ্যান্ড মেইন কাজ কি জানো, এই পিগমেন্টটা যেটা আমি ভেবেই রাখছি ইউজ করব, বাট কোনটা ইউজ করব আমি আসলে কনফিউজড। আমি এত কনফিউজড কেন? দেখি এটা ইউজ করে কেমন। এটা ইউজ করব, এগুলো খুবই ভালো মানের একটা, এই প্যালেটটা থাকলে অনেক মেকআপ করা যায় ইজিলি বুঝছো। দেখছো খুবই সুন্দর, মানে পুরো লুকটা ইনস্ট্যান্ট তোমার চেঞ্জ করে দিবে। দাঁড়াও এটা আমি হাত দিয়ে লাগাবো না, এটা হাত দিয়ে লাগাইলে মেসি হবে। সো তোমরা চাইলে হচ্ছে কাট ক্রিজ করে নিতে পারো, বাট আমি কোনো কাট ক্রিজে যাচ্ছি না, আমি ডিরেক্ট হচ্ছে অ্যাপ্লাই করছি। এই ওয়েতেই আমি এই চোখেও অ্যাপ্লাই করব। মানে বিশ্বাস করবা কিনা জানি না, আমার কিন্তু আই লুক, মানে যদি আমি এইভাবেও চলে যাই ইটস লুক সো গর্জিয়াস। তোমরা চাইলে একটা প্যালেট দিয়ে 20টা আই লুক করতে পারবা।
লাস্টে ফিনিশিংয়ের জন্য আমি হাতটা ইউজ করতেছি। ডান। একটু সময় নিয়ে কাজ করলে প্রত্যেকটা জিনিসের আউটকাম খুবই সুন্দর আসে। সো একটু চেষ্টা করবেন, যাই করেন না কেন একটু সময় নিয়ে করার, কারণ সময় নিয়ে করলে আলটিমেটলি একটা ভালো রেজাল্ট পাবেনই। ওটা মানে যে কোনো কিছু হতে পারে, একটু সময় নিয়ে কাজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, সো দেন আমি যে পার্পলটা দিয়ে লাস্টের কর্নারটা দিয়েছিলাম ওইটা দিয়ে জাস্ট এখন একটু ডিফাইন করতেছি। হ্যাঁ, দেন সব কিছু একসাথে ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। এখন আমি কি করব জানো, এখন আমরা এই ইনার কর্নারে এই ডিপ গোল্ডেন একটা শেড আছে সেটা ইউজ করব। না ইউজ করলেও হয়, বাট আমি করছি। একদমই টোটালি আপ টু ইউ। আর তুমি তোমার কালার কিভাবে কোনটা দিয়ে ফুটায় উঠাবা সেটা কিন্তু তোমার উপর। এখন হচ্ছে অরেঞ্জটাই নিব, নিয়ে ফিনিশিং দিব। আচ্ছা, লাইভটা কি ক্লিয়ার আছে নাকি নাই বলো তো, আমি বুঝতেছি না, তোমাদের কমেন্ট পাচ্ছি না অনেকক্ষণ যাবো। দাঁড়াও চেক করছি। এখন আবার জয়েন হয়েছে। আমি আসলে নিজেও দেখতেছি না ক্লিয়ার আছে কিনা, সব পারফেক্ট আছে কিনা, একটু আমাকে জানাও। হ্যাঁ, বিকজ যেহেতু আমি লাইভ করতেছি, তোমরা জাস্ট দেখো, ওই অবজারভেশনের কারণে আমি হচ্ছে কিছু বুঝি না যে আদৌ কেউ মানে দেখতেছে কিনা। আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে একটু আইলাইনার দিব। সো আইলাইনারের জন্য আমি হচ্ছে ব্ল্যাক লাইনারই দিচ্ছি। ব্ল্যাক এই লাইনারটা দিব আগে।
আগে হচ্ছে সব কিছু একটু ডাস্ট আউট করে ফেলি। চলো পার্পল লুকের সাথে একটু পার্পল কি পরিমাণে ডার্ক সার্কেল হয়েছে আমার, আমি জাস্ট চিন্তা করি ভাই। আই থিঙ্ক আমার এই জায়গাটা আবার একটু সেট করা লাগে। এত পরিমাণ আমার ডার্ক সার্কেল কোনো কালে ছিল না, বাট কি বলবো আর অবস্থা। পরে না তো ওইটা পরে না তো এই সমস্যা ওই সমস্যা। ফাইনাল সেট করতেছি, হ্যাঁ একদম ফাইনাল সেট। সো চলো এখন হচ্ছে আইলাইনারটা ইউজ করি। যারা দেখেন দয়া করে বোবার মতো দেখবেন না, একটু কথা বলবেন। হ্যালো সাবাপু, क्या करूं सीसी करती सीसी करती मरूं।
আমি ইদানিং জানি সবকিছু আমি একটু সময় নিয়ে করতে পছন্দ করতেছি, কারণ আমার মনে হয় সময় নিয়ে করলে প্রত্যেকটা জিনিসের ভুল বোঝা যায়, প্রত্যেকটা জিনিস খুবই পারফেক্ট হয়। ইভেন আপনার যখন আপনি একটা কাজ করবেন পারফেক্টলি, তখন ওইটা আপনার কাছে নিজের কাছে দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, সো আমি একটু হোয়াইট কালারের কাজল দিব। থ্যাংক ইউ। আমি যে নিচের দিকে তাকাই আছি, তাকাই আছি, আমার যেদিকে কমেন্ট আসতেছে আমার খেয়াল নাই। ভাবতেছিলাম একটা জিনিস, আমি ভাবতে ভাবতে আসলে অন্য একটা ভাবনায় চলে গেছি। জীবনটা না এক এক সময় এক এক রকম, জানেন। এন্ড এই এক জীবনে যে আপনারা আমরা কত কি ফেস করি এটার হিসাবও নাই। চলেন তাহলে এবার একটু ল্যাশটা পরি। আর একটু ড্রামাটিক করতে পারি আমি চাইলে, বাট করবো না, কারণ আবার মানে একটু বেশি হয়ে যাবে। সো ড্রামাটিক না করি।
9:17 বেজে গেল। যদি আমার লাইফ প্রায় শেষের পথে, ল্যাশটা পরবো, একটু মাস্কারা দিব, দ্যাটস ইট। বাট তাও খুশি। ওলে বাবা পমপম, পম না পোক, এটাকে কইতে পারবে? কারণ ওর চেহারা সেম, দেখো। হাই বলো, হাই। একটু ধর, একটু ধর, ওরা নিয়ে বয়, ওরা নিয়ে দাঁড়া। ওরা দুইজন যে মারামারি করতেছিল, ওর গায়ে থেকে একটা সবাইকে হাই দিয়ে দাও। বা বলো হাই। ভয় যেত মেলু। তোমার হাত ধরছে কেন দেখছো? হ্যালো, সুন্দর মতো ধরো, ওরে নিতেছি, ওরে ধরো। হাই আই দিয়ে নাই ফাড়া দিয়ে নানি গেল বানাতে। দাও, দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। প্রত্যেকদিন আমার লাইভে, ওই দিন ছিল হচ্ছে আমার পুষি সোনা, এখন আসবে কে জানেন? এখন আসবে আমার পমপম সোনা, পমপম বা পোকো সোনা। আমরা হচ্ছে ওদের দুইজনের চেহারা একদম সেম হয়ে গেছে। এই যে দেখছেন, এই হচ্ছে আমার পমপম পোকো সোনা। পমপম না পোকো, আমি তোমাকে দেখলেই বুঝবো। দাঁড়ো, না এটা হচ্ছে পোকো সোনা, এটা পমপম না। কেমনে বুঝবা? ওর চেহারা অনেক ফিনিশিং, একদম পোকোর মতোই, তাই এটা আমার পোকো সোনা। সো ওরা হচ্ছে খুবই, মানে কালকে একটারে নিয়ে গেছিলাম ছাদে, আর ওরা আমারে এত পরিমাণ টেনশন দিছে, আর ওরা ওদের মার মতো হয়েছে। সবাই ওদের জন্য দোয়া করেন, আমার পমপম পোকো পুষি তিনজনের জন্য। ওরা না থাকলে এখন আমার সত্যি অনেক কষ্ট হইতো। ওরা আমার অনেকটা সময় নিয়ে নেয়, অনেকটা। লাইক ওদের সাথে আমি খুব ভালো থাকি, দেখতেছে আমার ভ্যানিটিতে কি কি আছে আর কি খাবলা খাবলি করা যায়, না কি মাম্মা? দেখবে একটা জিনিস, এটা ব্রাশ দাও, দেখো। না কিছু করবো না, থাক এখানে, আমার নামালেই হয়। হ্যালো তানিশা ইসলাম, হ্যালো আপু, কেমন আছেন? সো আমার যেহেতু ল্যাশ পড়া অলরেডি ডান। পোকো কিন্তু ভাগ দেওয়ার একটা সুযোগে আছে আম্মু, নানিও না কি মাম্মা। না, মেকআপটা শেষ করি। আছি, ভালো আছি আপু। টাটা টাটা। সুন্দর মতো না, ও দেখতেছে কি। দাঁড়া, ওটা নিয়ে রাখো, সমস্যা করি। পড়তে যাবে ঠিক মতো ধরো, এমনি কেন? পড়তে যাবো। হ্যাঁ, আসলে পরীক্ষা দিতে যাবে। তো তোমার ভাই তো তোমার জন্য একটা নিয়ে যাও, ভাই আবার। ভালো আছি আপু, ভালো আছি। আপনার কি অবস্থা, কেমন আছেন বলেন? সো এখন হচ্ছে কি করব জানেন? এখন হচ্ছে আমি ফিনিশিং দিব। এখন হচ্ছে একটু আমি
হাইলাইটার মাস্কারা, সরি, মানে কমেন্ট করি তো একটা থ্রুতে একটা টাইমে, সো একটু কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে, ডোন্ট মাইন্ড। জীবনে আমরা অনেকে অনেক ধরনের সময় থাকি, যেই সময় আমরা অনেক কিছু বলতে চাই বাট বলতে পারি না, করতে চাই করতে পারি না। সো আমার হয়তো বা এখন সেই টাইমটা চলতেছে যে আমি অনেক কিছু বলতে যাচ্ছি, বলতে পারছি না, করতে চাচ্ছি, করতে পারছি না। নট লাইক আমি খুবই মানে এই ব্যাপারটা নিয়ে আনহ্যাপি, হ্যাঁ আমি আনহ্যাপি, বাট স্টিল ভালো লাগে। দেখো কোন জায়গায় লাগছে, নেভার মাইন্ড। আমি একটু এবার আজকে ব্লাশটা বেশি দিতে চাচ্ছি, একটু সুন্দর লাগার জন্য, কিউট লাগার জন্য, এত না যেটাতে আবার মনে হয় যে আমি ব্লাশই দিতে পারি না। সো এখন একটু চলো হাইলাইটার দিয়ে, লিপস্টিকটা দিয়ে মেকআপটা শেষ করি। হাইলাইটারের জন্য একটা ফ্লাফি ব্রাশ নিচ্ছি। আরো আপু কেমন আছো? ছুটি কোথাও যাচ্ছ নাকি? এত সুন্দর করে যাচ্ছ, প্রতিদিনই তো সাজি, তার মানে কি যাব? বলো কই যাব, আর আমার যাওয়ার আর জায়গা। সাজা এখন প্যাশন হয়ে গেছে, এইরকম ভাল লাগে, সাজি, সময় কাটে, এই কারণে সাজি। নাথিং এলস। সাজলে অনেক সময় কাটে জানো, অনেক। যদি আজাইরা থাকো তাইলে সাজবা, সাজলে দেখবা অনেক সময় কেটে গেছে। আগে ফিল হইতো না, এখন মনে হয় যে আসলে সাজলে আমার অনেক সময় কেটে যায়। আর জীবনে অনেক কিছু ফেস করা শিখে গেছি তো, রিন আপু কেমন আছেন? এখন চলো একটু লিপস্টিক দেই। লিপস্টিকের জন্য কি দিব ভাইবেই পাই না। আচ্ছা আজকে একটু ডিফারেন্ট কাইন্ডের লিপস্টিক দিই না।
আপু আপনার সাজের ভিডিওগুলো জোস লাগে। থ্যাংক ইউ আপু, বাট আমি তো ভিডিও কম করি, তো ভিডিও করি না। তো আমি না আজকে ভিতরে একদম লাইট একটা শেড দিতে চাচ্ছি, লাইক ডিপের সাথে লাইট একটা কম্বিনেশন চাচ্ছি। হ্যাঁ, উঠে গেছে, এটা ঠিক করে নি, দাঁড়াও। আমার মনে হয় এই জায়গাটা আমার কাটা থাকলে বেশি ভালো লাগে, সেই জায়গাটা আমি একটু কেটে নেই। কেটে নেই মানে বুঝছো, মানে একটু লিপস ঠিক আছে, বোল্ড ঠিক আছে, বাট খুশি খুশি আসছো? নাও ইটস পারফেক্ট। আমার খুলি খুলি মাম্মা, খুলি খুলি। আমার মাম্মা চলে আসছে। সোনা কে রে? আসো আসো আসো। দেখছেন ওর ঘুঙ্গুর আওয়াজে আমি বুঝে গেছি যে ও আসছে। মাও কই মাও? মাও মাও আসো এদিকে, আসো মাম্মার কাছে আসো। লুক, আমি জানতাম আজকের মেকআপ লুকটাও ভালো হবে, সো মানে আমি করে ফেললাম। অ্যান্ড এখন আমি কি করব জানেন? এখন একটা কাজই আছে করার মতো। ভিতরে পিঙ্ক চাইছি, পিঙ্ক আসছে, মানে সব পারফেক্ট। আর মাম্মা এখানে, আমি এই যে এখানে, মাম্মার কাছে আসো তো। সো আজকের লুকটা কার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাবা। আমার কাছে তো ভাই এখন আমি মেকআপ করছি কষ্ট করে, এফোর্ট দিয়ে, আমার কাছে ডেফিনেটলি ভালো লাগে বা আমার ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে সেটাও মানে ম্যান্ডেটরি আমার জন্য জানা, বিকজ আফটার অল মেকআপটা তোমাদের জন্যই করা হয়, আমার জন্য না, বিকজ আমি তো আর প্রতিদিন খাওয়াতে যাই না। বাট তোমাদের কাছে কেমন লাগছে আমার মেকআপটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, বিকজ আমার এই এফোর্টটা শুধুমাত্র তোমাদের জন্য, অন্য কোনো রিজন নাই, বা আসলে অন্য কোনো রিজন থাকেও না। খুশি, হ্যালো নুরুন নাহার, নেহা আপু কেমন আছেন? সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক অফ টুডে। এন্ড এটা খুবই সুন্দর একটা ওড়না, খুবই সুন্দর এটার দোপাট্টা, লাইক ভেরি ভেরি গর্জিয়াস অর প্রিটি। অ্যান্ড এই তো আজকের আমার লুকটা এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হবে আমার নেক্সট লাইভে আর নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।